আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম আয়োজিত মে দিবস উপলক্ষে র্যালি উত্তর এই সমাবেশের সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ আমিনুল ইসলাম, উপস্থিত ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম নেতা জননেতা আলহাজ নাসিম খান, উপস্থিত শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ, পশ্চিমের নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ এবং নগরবাসী আমার ভাই বন্ধুরা, উপস্থিত শ্রমিক আমার ভাই বন্ধুরা, প্রিয় ভাই আমার, আজকে মে দিবসে আমরা র্যালি করছি। আমরা সকলেই জানি মে দিবস কেন হয়েছে। শ্রমিকের অধিকার আদায়ের জন্য। যে অধিকার আদায়ের জন্য করা হয়েছিল, যে আন্দোলন হয়েছিল, 8 ঘন্টার বেশি কাজ আমরা করবো না। কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাই, এত বছর হয়ে গেছে, এখনো দেখবেন কোন শ্রমিক 8 ঘন্টা কাজ করে যে অর্থ পায় তা দিয়ে তার সংসার চলে না। প্রত্যেকটা শ্রমিক, আপনি যে লাইনেই বলেন, যে সেক্টরেই বলেন, দেখবেন তাকে তার জীবিকা নির্বাহ করার জন্য 2-3টা পেশায় তাকে কাজ করতে হয়। এছাড়া তার সংসার চলে না, জীবিকা নির্বাহ করতে পারে না। এজন্য তো আর আন্দোলন হয় নাই আমেরিকাতে। ভাইরা আমার, বাস্তবতা হলো আমরা যেটা দেখতে পাই, সরকার এসেছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে, সরকার আসে সরকার যায়, প্রত্যেকে মিষ্টি মিষ্টি কথা বলে, প্রত্যেকে শ্রমিকের অধিকারের কথা বলে। সেই শ্রমিকের কষ্টার্জিত রেমিটেন্সি আমাদের দেশের উন্নয়নের কথা বলি। যেই শ্রমিকের কষ্ট এবং মেহনতের বদৌলতে আমরা দেশের উন্নয়ন দেখি, সেই শ্রমিকের ঘাড়ে পা রেখেই সকল সরকার দুর্নীতি করে, তাদের পেটে লাঠি মেরেই তাদের অর্থ দ্বারা বিদেশে পাচার করে। এই বাস্তব সত্য জানার পরেও আমরা কেউ কিন্তু ওই সকল ফেসিবাদের পক্ষ অবলম্বন কেউ করে। ভাই আমার, আমরা দুঃখ এবং পরিতাপের সাথে বলতে চাই, যারাও দিনে করেছে, আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আগামী দিনে এ জাতীয় কোন ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে হবে না, হবে না। যদি চিন্তা করেন আমরা আগামী দিনে শ্রমিকের ঘাড়ে পা রেখে শ্রমিকের মাথায় কাঁঠাল রেখে খাবো, আমরা দুর্নীতি করবো, বিদেশে পয়সা পাচার করবো, এখনই যারা কিছু কিছু শুরু করেছেন সাবধান হয়ে যাও। ঠিক কিনা? আমরা আপনাদেরকে চিনে রাখতেছি, যারা এই শ্রমিকের অধিকার হরণ করতে চাইছেন, যারা এই শ্রমিকরা যারা ফুটপাতে ব্যবসা করে, অল্প পয়সায় ব্যবসা করে, তাদের কাছ থেকে রাত্রেবেলায় সন্ধ্যার সময় যারা চান্দা উঠায়, এরা কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবে না। শ্রমিকের অধিকার যারা হরণ করে তাদেরকে আগামীতে আমরা ভোট দেব না। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী শ্রমনীতি এমন নীতি, সেই নীতিটা বলেছে আমার নবী বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিক এবং মালিকের মধ্যে কোনো পার্থক্য নাই, উভয় পরস্পর ভাই ভাই। এই শ্রমনীতি যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে মনে রাখবেন, মালিক শ্রমিকের উপরে কোনদিন অত্যাচার করতে পারবে না। এর চাইতে উত্তম নীতি কখনোই হতে পারে না। আমরা যদি সেই ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে হয়, আগামী দিনে আমাদেরকে ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে থাকতে হবে। সেই আহ্বান করছে, আমাদের কথাবার্তা স্পষ্ট। আমরা চাই পিয়ার পদ্ধতির মাধ্যমে আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে এদেশের মানুষের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারবে। তাদের ভোট প্রয়োগের পরে সেই ভোট অনুযায়ী তারা তাদের নেতা নির্বাচন করতে পারবে। এজন্য আমাদেরকে অবশ্যই আগামী নির্বাচন পিয়ার পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন দিতে হবে। সংক্ষিপ্ত কথায় বলে যাই, আপনারা দেখেছেন বর্তমানে যে নারী বিষয়ক যে কমিশন করা হয়েছে, তারা কত বড় আহ্বান,
যেই মহিলারা পতিতালয়ে রয়েছে, সেই পতিতালয়ে যারা আছে, আমাদের কাছে যে তথ্য আসে পেপার পত্রিকায় যা দেখি, এই পতিতারা কখনোই পতিতালয়ে তারা কিন্তু থাকতে চায় না। কথা বলে ঠিক না? আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় দেখি তাদেরকে জোর করে ওখানে নেওয়া হয়েছে, বাধ্য করা হচ্ছে, কেউ বা প্যাকের তাগিদে সেখানে গিয়েছে। কপাল পোড়া কুষ্টি আমাদের নারী কমিশনের যারা রয়েছে, কপাল পোড়া কুষ্টি এই তাদেরকে ভর করে, তাদেরকে পণ্য বানিয়ে তারা এই দেশে আবার ব্যবসা করতে চায়। তারা এই পতিতাদেরকে যৌনকর্মী বলতে চায়, তাদেরকে শ্রমিক বানাইতে চায়। কপাল পোড়া নারী কমিশনের গোষ্ঠীকে আমরা বলতে চাই, তোমরা যে ষড়যন্ত্র করেছো, এই ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়িত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তোমরা আমার মা বোনদেরকে পতিতালয়ে ফেলে রাখতে পারবা না। আমরা চাই যে আমাদের মা বোনেরা যাদেরকে পতিতালয়ে যেতে বাধ্য করেছে, আমরা চাই তাদেরকে সামাজিক মর্যাদা দিয়ে, তাদেরকে আমাদের সমাজে মিশিয়ে দিতে, তারা যেন মায়ের মর্যাদা, কন্যার মর্যাদা, স্ত্রীর মর্যাদা নিয়ে তারা যেন আমাদের সমাজে মাথা উঁচু করে থাকতে পারে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা সরকারের কাছে অবিলম্বে আমরা জোর দাবি জানিয়েছি, এই নারী কমিশনকে বাতিল করতে হবে। শুধু তাই নয়, এই যে মহিলার নামে কলঙ্ক, নারী জাতির কলঙ্ক, এই কমিশনের যারা সদস্য রয়েছে এরা নারীদের পক্ষে ভাগ করে, এরা প্রকৃত অর্থে নারী বিরোধী। কথা বলে ঠিক কিনা? আমার মায়ের জাতিকে নিয়ে যারা ব্যবসা করতে চায়, যারা এনজিও করে, এই মায়ের জাতিকে ব্যবসা করে, তাদের মাধ্যমে ব্যবসা করে, বিদেশ থেকে পয়সা এনে কারিগরি করতে চায়, এই তাদের এই ধান্দাবাজি সুপারিশের কারণে তারা যে অন্যায় করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। অনবিলম্বে সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা যাদেরকে বিচারের আওতায় আনেন, অন্যথায় দেশবাসী ফুটে উঠেছে, আপনাদের বিরুদ্ধেও কিন্তু আমরা আন্দোলনের মধ্যে বাধ্য হবো ইনশাআল্লাহ। আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই পরিবর্তিত বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র এবং উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা মালিক শ্রমিক ধর্ম নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে 20 জনের নেতৃত্বে যারা যারা আমরা একটি উন্নত কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবো। সকলে ঐক্যবদ্ধ কাজ করি। আজকের এই সুন্দর আয়োজনের জন্য ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর পশ্চিম এবং তাদের কেন্দ্রীয় কমিটিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।